আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমি জিসান আর তোমরা দেখতেছো আমার মোটো ব্লগ আরেকটা নতুন ভিডিও। আর আমার সাথে আছে আমার প্রিয় সঙ্গী এফজেডএস ভিটু। বেরোলাম অনেকদিন পর, ভিডিও করা হয় না, তো দেখি আজকে একটু এক্সপ্লোর করে আসি নতুন কিছু। রাস্তায় নামি, আগে রাস্তায় আছি, দেখি সামনে কি অপেক্ষা করতেছে। বিডি আর্মি, এই জায়গাটায় দুই একদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় আর কি বাইকের সাথে। বাইকের আর কোনো দোষ ছিল না, একটা কুকুর হুট করে দৌড় দেয় আর কি। তখন একটা বাইক, কি বলবো ভাই, মনে হয় তো পাওটা প্রায় গেছে, এরকম অবস্থা। আসলে কুকুর টুকুর এগুলো সাবধান রাস্তাঘাট। ভিডিও করি না প্রায় অনেক দিন হয়ে গেল, আর ভাবলাম যে যাই, আজকে ওয়েদারটা পুরাই জোস। ভাবলাম যাই, একটু ঘুরে ঘুরে আসি। ভাই একলা রাইড করা যে কি যে মজা, গাড়ি খালি টান দিলেই পাংখা। এখানে আবার কি বাবা, রাস্তা কাটলো না। ঢাকা শহরে ভাই গাড়ি চালায় অত একটা মজা পাওয়া যায় না, যতটা আমি দেশে চালা মজা পাই। এখন এখান থেকে ইউটার্ন নিয়ে ফ্লাইওভার উঠতে হবে। দেখছেন ভাই, ওয়েদারটা কি সুন্দর আজকে। এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় একটা কথা মনে পড়ে গেল হুট করে। কি বলবো ভাই, জুলাই মাসটা যে কি যে একটা ভয়ঙ্কর মাস হয়ে গেল এখন। যত সব দুর্ঘটনা, শোক, সব এই জুলাই মাসটাতেই কেন ভাই, বুঝলাম না। এই জায়গাটাতে সেদিন যার যাইতে নিয়েছিলাম বিয়ে বাড়িতে,
বাচ্চার প্রাণ ভাই। এখনো দেখবেন তাদের বাবা মা এখনো মানে কান্না করতেছে, এখনো তারা কিন্তু সেই শোকটা কাটিয়ে উঠতে পারে নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। Wow, nice view. সবসময় ভাই গাড়ি যদি সবসময় আপনি ঊর্ধ্বগতিতে চালাতে থাকেন বা মনে করেন যে ঊর্ধ্বগতিতে চালিয়ে মজা, আসলে কিন্তু তা না। বাইক মাঝে মধ্যে আপনি রিল্যাক্সভাবে চালিয়ে দেখবেন যে ঠান্ডা মাথায় গাড়ি চালানোর ভিতরেও একটা মজা আছে। হাওয়া বাইক সার্ভিসিং ভাই এই পর্যন্ত গাড়িটা সার্ভিস করাতে পারলাম না, কারণ আমি কাজের চাপে মানে এখনো কাজ সেরে উঠতে পারলাম না। বাইকের সাউন্ড মানে কি বলবো, একবারে পুরো সাউন্ডটা পুরাই চেঞ্জ। আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল, তা কোনো কারণেও মামা পুলিশ মামা আমার তো ইউটার্ন নিতে হবে। তো যেটা বলছিলাম, আজকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল, তো কী কারণে জানি 10 দিন আরও পিছিয়ে দিয়ে মানে রিশিডিউল করে দিয়েছে আরও পরবর্তী আগামী 7 তারিখে। আমি তো পুরাই প্রস্তুতি নিয়েছিলাম যে আজকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাব, মানে সকাল সকাল। পরে তো দেখি যে আমার ফোনে মেসেজ আসছে টাইম রিশিডিউল করে দিল। এখন আবার 7 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। বাইকে কিন্তু তেল প্রায় 3 লিটার তেল আছে এখনো, মানে দেখেন মন দেখাইতেছে যে তেল একবারই মানে লো নাই আর কি। সমস্যাটা ভাই এই গাড়ির জাতীয় সমস্যা। ও মাই গড, রকেট চলে গেল হেলমেট ছাড়া। তেল কি নিব নাকি বুঝতেছি না তো। ওরে বাপে, থাক ভাই, বহুত লম্বা সিরিয়াল। টানাটানি করা যাক।